আসছি, পে করে দিলাম 0 আসছি। হ্যাঁ রেডি। তো ঘড়িতে বাজে প্রায় এখন 6:30 মতন। তো চলে এসছি আমরা শক্তিগড়, পেছনেই হচ্ছে ল্যাংচা জাংশন। আগে এই রোডটা দিয়ে আমরা পুরোটাই যেতাম, এখন পুরোটাই একদম হাইওয়ে করে দিয়েছে, পুরো বাইপাস ধরে একদম চলে যাচ্ছে। এইটা সার্ভিস লেন করে দিয়েছে, ঠিক আছে। আর আপাতত 4টে গাড়ি দেখাই কী কী যাচ্ছে। এটা হচ্ছে সাহেবের ক্লাসিক 350। আগে তো দেখেইছো, 2টো রাইডও করেছে, 2টো না 3টে রাইড আমার সাথে করেছে। এটা হচ্ছে এক্সপালস, যেটা বলছিলাম সোনুর বাইক, সাজিয়েছে ভালো, নতুন টপ বক্স লাগিয়েছে, লাইট লাগিয়েছে। এটা হচ্ছে এক্সপালস, এটা হচ্ছে আমার হিমালয়ান, আর এটা হচ্ছে প্রতিমের ভিস্ট্রম। তো যেটা বলছিলাম, প্রতিম খুব মন দিয়ে এটা খুব সাজিয়েছে। সামনে 2টো জেরিকান লাগিয়েছে, 2টো ফগ লাইট লাগানো, ট্যাঙ্ক ব্যাগ, এয়ার সিট, টপ বক্স। তো আপাতত সোনু এখানে চা খাচ্ছে, এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম লং রাইড ফার্স্ট টাইম। তাই আপাতত এসে কেমন লাগছে? ভালো লাগছে, এনজয় হচ্ছে। ঠান্ডাটা কিন্তু কাঁপছে, রীতিমতো কাঁপছে ও ঠান্ডাতে, ঠিক আছে। ঠান্ডাটা কিন্তু মানে লাস্টের দিকে ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছিল, ঠিক আছে। তো চা দিয়ে দিয়েছে, আপাতত চাটা খাই। প্রতিম কই? এই তো প্রতিম, কেমন লাগছে? সারপ্রাইজ দেওয়ার ছিল, দিতে দিতে দেওয়া হয়নি। আমার চা কই? চা হ্যাঁ, সারপ্রাইজ আগেই রিভিল হয়ে গেছে। চলো চাটা খাই। বাহ, তবে দেখলাম এখানে সকাল 6:30 বাজে, অনেক দোকানই বন্ধ, জানি না কেন। বলছে তো এখানে বাইপাস হয়ে গেছে বলে নাকি অনেক দোকান বন্ধ, অনেক রাইডারই যাচ্ছে। মানে চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দে আবার জার্নি শুরু করতে হবে। এখান থেকে দুর্গাপুর আর 80 কিলোমিটার মতো, তা না এখান থেকে যাব, গিয়ে রাজার সাথে মিট আপ করবো। চলো। তো ঘড়িতে বাজে এখন 9:10, বেরিয়ে পড়েছি আসানসোল। আর এখান থেকে 30 কিলোমিটার বাকি। রাজার সাথে দেখা হয়ে গেছে, রাজা পেছনেই আছে। তো বাড়ি থেকে চলে এসেছি অলমোস্ট 173.3 কিলোমিটার মতন। ঠিকঠাকই সবই চালানো হয়েছে, জাস্ট দাঁড়িয়েছিলাম, জাস্ট হালকা একটু ডিম সেদ্ধ খেলাম ব্রেকফাস্টের মতন। তো ডাইরেক্ট লাঞ্চ হওয়ার কথা হয়েছে। এবার সমস্যাটা একটু বলি, সেটা হচ্ছে যে আমি একটা নতুন মাইক লাগিয়ে এই অসমোতে আমি কানেক্ট করে ভিডিও করছিলাম, কিন্তু সাউন্ড একদমই এলো না, কেন আমি বুঝতে পারলাম না। কারণ আমি এটা বাড়িতে একবার ট্রাই করলাম, তখন কিন্তু ভালো সাউন্ড এসেছিলো। আমি ভাবলাম হয়তো ওই ওয়্যার দিয়ে কানেক্ট হয়ে যাবে। এর আগে ওয়্যারলেসভাবেই আমি ইউজ করতাম ডিজাই অসমোটা। এবার রাত্রির থেকে ওইভাবে ভিডিও করেছি, দেখো তোমরা ভিডিওতে কেমন আওয়াজগুলো এসছে। দাদা চলো একটু বেনারস ঘুরে আসি। তো সবাই জানো বেনারস কার জায়গা? বাবার জায়গা, হর মহাদেব বাবার জায়গা। তো চলো ঘুরে আসি। মানে আমার পুরো সকাল থেকে বেরিয়ে একদম পুরো মানে একদম শেষ হয়ে গেল সব ভিডিও করা। তো এইখানে এসে আবার ওয়্যারলেসলি কানেক্ট করলাম, ডিজাই মাইক মিনির সাথে আবার কানেক্ট করলাম অসমোটাকে নিয়ে, এই এখন ভিডিওটা করছি। তো সকাল থেকে একবার ইন এ নাটশেল বলে দিই। তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম হচ্ছে ওই 4:15-20 করে, 4:30 নাগাদ করে বেরিয়েছিলাম। তারপর প্রতিমের সাথে দেখা করি ডানকুনিতে দেখা সাক্ষাৎ করে নিয়ে তারপর আমরা এগোই। একবার একটুখানি শক্তিগড়ে দাঁড়িয়ে তারপর আবার এইখানে চলে আসি। টাইটেল আর থাম্বনেল লেগে তো বুঝতেই পেরে গেছে, যাচ্ছে হচ্ছে বেনারস, হর হর মহাদেব, আমাদের বাবার জায়গা। তো হঠাৎ করে এই প্ল্যানটা হলো। একবার রুটটা সম্পর্কে বলে দিই। রুটটা হচ্ছে টুয়ার্ডস একদম NH-19 হয়ে যাচ্ছে, মাখুন রাস্তা, কিন্তু একটু কনজেস্টেড। এত লোকজন মানে অন্য হাইওয়েতে থাকে না, এই হাইওয়েতে একটু বেশি লোকজন।
তো এখান থেকে NH-19 ধরে একদম স্ট্রেট যাব। 40 কিলোমিটারের মধ্যে হচ্ছে আসানসোল। আসানসোলে পরে পড়বে হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের চিরকুন্ডা ব্রিজটা পেরোবো, তারপরেই ঝাড়খণ্ড পড়ে যাবে। তারপর ওখান থেকে বিহারে ঢুকবো, বিহারে ধোবি পড়বে। ধোবি থেকে স্ট্রেট রাস্তাটা আমরা নেবো, ডান দিকে চলে গেলে চলে যাবে হচ্ছে পাটনা। যেদিকে আমরা নেপাল গিয়েছিলাম ওই রাস্তাটা চলে যাবে হচ্ছে পাটনা। আর স্ট্রেট যাব হচ্ছে আমরা বারাণসীর দিক। বারাণসীর ডিস্টেন্স হচ্ছে আমার বাড়ি থেকে মানে হাওড়া থেকে হচ্ছে অলমোস্ট 700 কিলোমিটার্স। তো একটু ল্যাদ খেয়েই প্রথম দিকটা চালালাম, মাত্র 175 কিলোমিটার চালানো হয়েছে। তো দেখলাম আর ওই মোটামুটি 500 কিলোমিটার মতন বাকি, 9টা 10 মতন বাজে। তা এখন ঠিক করা হয়েছে যে একেবারে একটা স্ট্রেচ এখন একটা মারা হবে। তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, পেট ভর্তি। শুধু একটাই টেনশন হচ্ছে ঘুমটা। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই রোদ্দুরটা উঠলেই আমার পার্সোনালি হচ্ছে প্রচণ্ড ঘুম পায়। কারণ ব্যাপারটা হচ্ছে আমি একটু রাত্রিবেলা রাইড করতে প্রেফার করি, কারণ রাত্রিবেলা হচ্ছে ট্রাফিকটা কম থাকে। তবে আজকে রাতের একদমই কম ছিল না, প্রচণ্ড লরি ছিল। সাঁতরাগাছিতেও লরি ছিল, সলপেও মোড়ও লরি ছিল, প্রচুর লরি ছিল। তো আমি প্রেফার করি একটু রাত্রিবেলা রাইডিংয়ে, ট্রাফিক সিগন্যালটা কম থাকে, লোকজন কম থাকে। এই এত লোকজন, এই এখন অফিস টাইম 9টা 15 বাজে, এখন অফিস টাইম প্রায়। তো এই সময় এত লোকজন থাকে না রাত্রিবেলা। কিন্তু রাত্রিবেলা একটা সমস্যা হচ্ছে ভিজিবিলিটিটা পুরো জিরো থাকে, অলমোস্ট পুরোটাই হচ্ছে ডিপেন্ড করতে হচ্ছে বাইকের লাইটের ওপর। তো আসানসোল বাকিয়া 33 কিলোমিটার মতন। তো বাইকের লাইটের ওপর পুরোটা ডিপেন্ড করতে হয়। তখন সকাল হলে পুরো ভিজিবিলিটিতে একদম 200% পরিষ্কার দেখা যাচ্ছে, নিজের মতন করে যেতে পারছো আরামসে, চারিদিকটা দেখে যেতে পারছো। কিন্তু এই ইনজেস্টেড রাস্তা, এই ট্রাফিক আর এই রোদ্দুরটা উঠেছে সকালবেলায়, এই সময়টা একটুখানি ঘুম পায়। তো বলা হয়েছে যে যতক্ষণ না ঘুম পাবে পুরো লম্বা স্ট্রেচ মারতেই যাব। দেখা যাক কতক্ষণের মধ্যে ঢুকি। প্রতিম বলেছে রাত্রির 11টার আগে নাকি ঢুকতে পারবো না। দেখা যাক এবার কতক্ষণে ঢুকে। একদম ডাইরেক্ট লাঞ্চে দাঁড়াবো, লাঞ্চের আগে একটুখানি দাঁড়াবো। দেখেছো কতটা কনজেস্টেড, এত কনজেস্টেড কিন্তু আমাদের NH-53 থাকে না, মানে যেটা বম্বে রোড, ওরা একদমই থাকে না। এটা বড্ডই কনজেস্টেড। তো চলো, দুর্গাপুর তো ক্রস করে গেলাম, দুর্গাপুর ক্রস করে এখন টুয়ার আসানসোলের দিকে যাচ্ছি। আসানসোল বাকি আর মাত্র 33 কিলোমিটার ক্রস করি। আসানসোল ক্রস করে ঝাড়খণ্ড যাই, গিয়ে তারপর চলো যাওয়া যাক। এখন ভিডিওটা মনটা খারাপ হয়ে গেল, প্রথম দিকের ভিডিওগুলো এত বাজে বাজে এলো, এত আওয়াজ এলো, বুঝতে পারলাম না। আমি শক্তিগড়ে এসে সেটিংসের একটুখানি ঠিক করলাম, তাতে তো দেখলাম আরও খারাপ হয়ে গেছে। এবার বুঝতে পারলাম না কেন। আমি দেখছি আমাদের গ্রুপেতে সাহেবেরও অসমো আছে, 4 আছে, প্রতিমের অসমো 5 আছে। একবার আমি ট্রাই করে দেখবো যে কেন মাইকটার সাথে ওটা লাগছে না, নাকি অ্যাডাপ্টারের সমস্যা হচ্ছে না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। ওয়্যারলেসলেই সেই কানেক্ট হতে হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ওয়্যারলেস মাইক DJI মাইক মিনি 2 আমার 2 পেয়ারের ছিল, মানে দুটো ট্রান্সমিটার একটা রিসিভার, তার মধ্যে একটা ট্রান্সমিটার আমার খারাপ হয়ে গেছে। তা একটার উপরেই ভরসা। এইটা যদি কোনো গন্ডগোল করে যায় আমি আর কোনো ভিডিওই করতে পারবো না। আমার কাছে আর কোনো অপশনাল কোনো মাইক নেই, আর কোনো মাইক নেই এখনো পর্যন্ত। খুব ভালো গাড়ি চালাচ্ছে সবাই, কোনো চাপ নেই। আমি আপাতত এখনও লিডে আছি, কিন্তু প্রতিমকে বলেছি তুই লিড করবি একদম। প্রতিম এক্সপিরিয়েন্স রাইডার, কোনো অসুবিধা নেই। প্রতিম আমার সাথে প্রায় 3-4টে রাইড করেছে, আর ঠিকঠাক ভালো গাড়ি চালায়, জ্ঞান আছে। আর বাদ বাকি সাহেব আছে, সাহেবও এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন মোটামুটি বেরিয়ে লাস্টে না এতে ভিডিওটা করতে এই মাইক অ্যাডাপ্টারের সাথে আবার কানেক্ট হচ্ছে কিনা দেখতে হবে। আমার বড্ড জ্বালায় এইসবেতে। চলো আপাতত এগোনো যাক, অত টেনশন নিয়ে লাভ নেই, আপাতত এইটাই কাজ চালাই। তো দেখা যাবে পরে কী হবে না হবে। চলো। ওফ, জাস্ট একটু দাঁড়িয়েছিলাম, চলা হালকা হালকা চোখ টানছিল বলে হালকা হালকা দাঁড়ালাম একটুখানি। ওরা একটু হালকা এগিয়ে গেছে, আমি আর সোনু আছি। এরকম ফাঁকা রাস্তা পেলে এরকম চালাতে থাকলে এমনি চোখ লেগে যাবে। ও চলো এগোনো যাক। আসানসোল ক্রস করে গেছি, মোটামুটি ভালোই চালানো হচ্ছে। অল টোটাল বাড়ি থেকে চলে এসেছি 223 কিলোমিটার, আমার রিজার্ভে পড়ে গেছে। ঝাড়খণ্ডে গিয়ে তেলটা তুলবো, তেলের দাম কম ওখানে।
এই সময়টা আমার প্রচণ্ড ঘুম পায় এই ওয়েদারটার জন্যে, প্লাস হচ্ছে এরকম যদি স্ট্রেট রাস্তা থাকে। যখন কন্যাকুমারী করি, সাউথ ইন্ডিয়া করি, এবারে বাপরে পুরো স্ট্রেট রাস্তা, শুধু ঘুমই পেয়ে যাচ্ছে, মানে 50-60 কিলোমিটার বেশি চালাতেই পারছি না, এরকম ঘুম পাচ্ছে। কুন্ডা ব্রিজ তলা দিয়ে চলে যাচ্ছে বরাকর নদী, আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. ভয়ঙ্কর জ্যাম লেগেছে, ভয়ঙ্কর জ্যাম লেগেছে। কিছুক্ষণ আগে যে জ্যামটা পেরোলাম তোমরা দেখলে, ওখানে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা হয়েছে সাহেবের 350 ক্লাসিক, এবার ও কি করেছে, মানে ট্যাঙ্ক ব্যাগটা সামনে রাখা আছে, এবার ট্যাঙ্ক ব্যাগটার জন্যে ওর ফগ লাইটের সুইচটা জ্বলে উঠেছে। ব্যাস সঙ্গে সঙ্গে পুলিশে ধরেছে, কেস টেস মনে হয় দিয়েছে। এবার বলছে নাকি আরটিও ভায়োলেশন হয়েছে, 2 থেকে 5,000 টাকা কেস, ছেড়ে দিয়েছে ওকে। এই আমরা আবার শুরু করলাম যাওয়া। এটা হচ্ছে NH-19, এটা টুয়ার্ডস একদম আম্বালা অবধি যাচ্ছে, ঠিক আছে। তো যারা আসবে বারাণসীর দিকে এই রোডটা ধরবে, তারা মোটামুটি একটু ফগ লাইটটা সিকিওর করে রাখবে। আপাতত যাই, ঘড়িতে বাজে এখন পাক্কা 12টা। আমাদের এতই ল্যাদ খেকে যাচ্ছি, এখনও ডেস্টিনেশন বাকি, মানে যে হোটেলটা বুক করেছে এখনও বাকি 400 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, দেখি কতটা যেতে পারি। আর একটা জিনিস বলে দিই, ভিডিওর মধ্যেখানেই বলে দিই, এই যে সিরিজটা আসতে চলেছে কলকাতা টু বেনারস বাই রোডে কীভাবে কি আসবে না আসবে, কোন রাস্তা ধরে আসবে, কোথায় হোটেলে উঠবে, জাস্ট আমি এই ইনফরমেশানগুলো পুরোটা দিয়ে যাব। আর কোথায় কোথায় ঘুরবে, যেটা কাল থেকে হবে স্টার্ট আমার, কোথায় কোথায় ঘুরবে, কোন জায়গাটা গেলে কোনটা বেশি ভালো কোনটা খারাপ। তো মোটো ব্লগিংয়ের থেকে এটা মেনলি হবে হচ্ছে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে আরেকটু বেশি করে ভালো করে জানা। তো তোমাদেরকে যদি আরেকটু ভালো করে বলতে পারি তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো মোটো ব্লগিংয়ের থেকে এই ইম্পর্টেন্ট মেসেজগুলো তোমাদেরকে দেবো। তো তোমরা জুড়ে থাকো চ্যানেলে, তো পরপর এপিসোড আসতে থাকবে। তো যাচ্ছি এখন কলকাতা টু বারাণসী, তো 700 কিলোমিটার প্লাস রাইড। তারপরেরগুলো পুরো টুরিস্ট স্পটস নিয়ে পুরো আসবে, কি করা হবে, কি মানে কি করা যায়, কোনটা নিয়ম আছে কোনটা অনিয়ম, এগুলো সব ডিটেলস আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলে দেবো। এমনকি যে হোটেলে থাকছি সেই হোটেলের ডিটেলসও বলে দেবো। ফুল কত, 92 টাকা 64 পয়সা। ফুয়েল আপ করলাম, এখানে তেলের দাম কম, 92 টাকা তেল, 1160 টাকা পুরো তেল ফুল হলো। আমার অনেকটাই লাগলো। এবার মাইলেজ মোটামুটি দেখলাম হিসাব করে 32-33 মতন মাইলেজ দিয়েছে, তো ঠিকই আছে। ঘড়িতে বাজে প্রায় 12টা 5। চলো এবার যাওয়া যাক একটুখানি। ঝাড়খণ্ডে আছি আর পাহাড়ের দেখা পাবো না, দূরে আমি শুধু দেখতে পাচ্ছি হচ্ছে পাহাড়। বাঁদিকে একটা পাহাড় দেখতে পেলাম, সামনে হচ্ছে পরেশনাথ পাহাড়, একদম টপে মন্দিরটা দেখা যাচ্ছে। এখানেও একটা সুন্দর মন্দির হয়ে আছে। আর এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, ঠিক এই দিকটা করে হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। পুরোটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, দারুণ লাগছে। মধ্যখান দিয়ে এই পাহাড়টা পুরো সামনে, যাই না অ্যাকশন ক্যামেরা কতটা জাস্টিস করছে, আমি চোখের ক্যামেরা সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টাকে। আর মধ্যখান দিয়ে এই NH-19 ন্যাশনাল হাইওয়ে।
বাকি আছে প্রায় 300 কিলোমিটার। আজকে কি রাইড করছি আমি জানি না, একদম ল্যাদ খেতে খেতে রাইড করছি। পেছনে এই জঙ্গলটা জাস্ট জানিয়েছি, একটুখানি গিয়েই চপড়ানের জঙ্গল বাড়ি, এই সোজা রাস্তা চলে যাচ্ছে বাড়ি চপড়ানের জঙ্গল। আর এইখানে আমরা দাঁড়িয়েছি এই পুরো একদম পরপর সাজিয়ে বাইক নিয়ে এই দাঁড়ানো হয়েছে। এখানে চলছে হচ্ছে লিট্টি খাওয়া। তো আজকে কোনো ধাবা টাবায় খাওয়া না, আজকে খাওয়া হচ্ছে লিট্টি খাওয়া। এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, প্রতিদিন শুরু করে দিয়েছে, ওদিকে সোনু শুরু করে দিয়েছে। সোনু তো ফ্রিতে পেলে সব কিছুই খেয়ে নেবে, সেটা না। সাহেব এখনও পায়নি, আর রাজা আপাতত নেবে, তৈরি হচ্ছে। আচ্ছা, তৈরি হচ্ছে এখানে লিট্টি খেয়ে দেওয়া। তো আপাতত লিট্টি ফিট্টি খাই। ঘড়িতে বাজে প্রায় 2:30, খেয়ে দিয়ে নিই, তারপর আরামসে যাবো। 300 কিলোমিটার যেতে এখনও তো বলছে 6 ঘন্টা লাগবে। দেখি আরামসে যাব। গাড়িতে আলোতে কোনো পোকা টোকা ঢুকেছে, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে একবারে বেরোবো। চলো খাওয়া দাওয়া করি। ঘড়িতে বাজে প্রায় 3:30, এখনো পর্যন্ত নাকি বাড়ি থেকে এসেছি আমরা 370 কিলোমিটার। মানে এত ল্যাদ খেয়ে সব চালানো হচ্ছে যে কি বলবো। এখনও ডেস্টিনেশন বাকি হচ্ছে প্রায় 306 কিলোমিটার মতন, 6 ঘন্টা লাগবে বলছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখানে খেলাম হচ্ছে লিট্টি চোখা। তো মোটামুটি আমাদের 5 জনের বিল 300 টাকার মধ্যে হয়ে গেল। বেশ ভালো টেস্টি করেছিল। তো এখানে লিট্টি চোখা খেলাম, জল নিলাম, চা খেলাম, সব খাওয়া দাওয়া করে ওই 350 টাকার মতন বিল হয়েছিল। তো আপাতত ঝাড়খণ্ডেই আছি, একটু বাদেই পড়বে হচ্ছে বাড়ির পরেই পড়বে হচ্ছে চৌপাড়ানের জঙ্গল পেরিয়েই তারপর পড়বে হচ্ছে ধোবি পেরিয়েই আমরা ঢুকবো হচ্ছে ইউপিতে। তো এখনও 306 কিলোমিটারের জার্নি আছে। তো চলো আপাতত এগোই সামনের দিকে। আর এই সিরিজটা আমি বারবারই বলছি, এই সিরিজটা মেনলি মোটর ব্লগিং কোনো নয়। এই সিরিজটা হচ্ছে কলকাতা থেকে বারাণসী বাই রোড, কার হোক বা বাইক হোক, কোন রাস্তাটা দিয়ে যাবো, ওখানে গিয়ে কী কী করবো না করবো, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, মেনলি এর ওপরেই ফোকাস থাকবে। কিন্তু আজকে আপাতত কলকাতা থেকে বারাণসী যাচ্ছি, 700+ কিলোমিটার রাইড। কাল থেকে স্টার্ট হবে হচ্ছে ওখানকার অথেন্টিক কিছু জিনিসপত্র, ওখানে গিয়ে কী কী করতে হয় না করতে হয় সব কিছু থাকবে হচ্ছে কালকের এপিসোড থেকে। জাস্ট বাই রোড আরেকবার আমি বলে দিই, বাই রোড হচ্ছে আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে আমরা NH-19 রাস্তা ধরেছিলাম, সলভ হয়ে ডানকুনি হয়ে সোজা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সোজা এসেছে আসানসোল হয়ে, নিয়ে আমরা NH-19 হয়ে ঝাড়খণ্ড হয়ে ঢুকবো হচ্ছে এখন বিহার হয়ে তারপর ঢুকবো হচ্ছে ইউপিতে। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে কিলোমিটার ছিল হচ্ছে 700, অ্যাপ্রক্স 700 কিলোমিটার মতন। তো টাইম দেখাচ্ছিলো 14 ঘন্টা, অলরেডি 14 ঘন্টা পেরিয়ে যাবে আমাদের ঢুকতে রাত্রি 10টা বাজবেই। তো চেষ্টা করবো এখন কনস্ট্যান্ট একটু চালানো, একটুখানি 100 কিলোমিটার একটা স্ট্রেচ বা 100-150 কিলোমিটার একটা স্ট্রেচ যদি টানতে পারা যায় মোটামুটি কম সময়ের মধ্যে, তাহলে হয়তো টাইমটা কমিয়ে নেওয়া যায়। তো দেখা যাক। হোটেল অলরেডি বুক করা আছে আমাদের, 2টো রুম বলা আছে 5 জনের জন্য। একটা রুমে 3 জন থাকবো, একটা রুমে 2 জন থাকবো। তো হোটেলের রুম তার বিস্তারিত সব কিছু আমি ডিটেলসেও দিয়ে দেবো, আমি ভিডিও করেও দেখাবো। এই ভিডিওতে না হোক পরের ভিডিওতে আসবেই। তো চলো সাথে থাকো, এই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু খুবই জরুরি। এটা আমাকে একটা আলাদা মোটিভেশন দেয় যে হ্যাঁ ভিডিওগুলো যাচ্ছে তোমাদের কাছে, ভিডিওগুলো করার চেষ্টা করছি। আমি অত বড় হাইফাই কিছু এডিটারও নয়, কিছুই নয়, যা করি নিজের মতন করি, নিজের ভালো লাগে তাই জন্য করি। ফুল টাইম আমিও নয়, তো ইচ্ছা হয় করি, তাই জন্য একটুখানি ছোটো ছোটো করে ক্লিপস দিই। তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, শেয়ারও করে দিও সবার সাথে। লেটেস্ট আপডেটটা দিয়ে দিই। ঘড়িতে বাজে এখন 5:46, কিলোমিটার বাকি আর ওই 210 মতন। ওরা আমাদের থেকে প্রায় 50 কিলোমিটার এগিয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, সোনু এক্সপ্রেসও বানিয়ে খাইয়েছে আমাকে, তারপর ঘুমটা একটু ছাড়লো। এখন আর এক ফোঁটা ঘুম নেই। সোনুকে বললাম চল টানা চল, দেখি কতক্ষণ যেতে পারি। তো এই হচ্ছে বিকেলের ট্রানজিশন, এই ট্রানজিশনটা কিন্তু দারুণ লাগে। তো চলো তোমরা একটুখানি হালকা হালকা ট্রানজিশন দেখো, আর আমি আপাতত NH-19 ধরে সোজা যাই ঔরঙ্গাবাদের দিকে।
দাঁড়িয়ে আছি আপাতত বিহারের মদনপুরে। তো সেই আবার একই ঘটনা আমার হয়ে গেছে, গাড়ি এখানে লিক চলছে, এখানে লিক সারাই, এই যে এখানে চলছে লিক সারাই। দাদাকে পেয়ে গেছি, ভাগ্য ভালো, ঠিক আছে। একটা না দুটো লিক বোধহয় হয়েছে, গাড়ি এখানে খোলা হয়েছে, ভাগ্য ভালো। এই রাস্তার মধ্যে এই জাস্ট অন্ধকার হাইওয়ে, NH-19 এটা। আর এইখান দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে, এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে বিহার, এই দিকটা সোজা হচ্ছে বিহার। আর এই দিক দিয়ে আমরা এসেছি, এইখানে হচ্ছে সারানো হচ্ছে। কি পাওয়া গেছে দেখি, এইটুকুনি একটা জিনিস নাকি আমার পুরো লিক করিয়ে দিল। কিছু করার নেই, লিকটা সারাই, লিকটা সারিয়ে তারপর যাব হচ্ছে টুয়ার্স ডেস্টিনেশন মানে বেনারস। তো আর ভিডিও করছি না, অন্ধকারে কিছু দেখার নেই, ডাইরেক্ট হোটেলে গিয়ে একদম দেখা হচ্ছে।